এই টিভির সাথে আমার আসলে পরিচয় এই টিভি অ্যাওয়ার্ডের মাধ্যমে। গত নভেম্বরে একটা আইকনিক অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে আমি বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে একটা অ্যাওয়ার্ড পাই, এবং সেই যাত্রা থেকেই আসলে সেই সময় থেকেই আমার এই টিভির সাথে যাত্রা শুরু। এবং এখন যেই ইনিশিয়েটিভ গুলো নেওয়া হচ্ছে এটা খুবই অ্যাপ্রিসিয়েবল, এবং আমি তো খুবই এক্সাইটেড। তারা কেমন করে এই ঘটনাটাকে দেখেন এবং কেমন করে এই ঘটনাটা হলে মনে হবে যে আসলেও বাংলার গান পুরো ছড়িয়ে গেল, সেই উপদেশ পরামর্শ এবং তাদের মন্তব্য আমরা আজ শুনতে চাই। আমার ধারণা যে বাংলা ভাষার জন্য অনেক মানুষই কাতর, শুধুমাত্র বাংলা ভাষাভাষী না, চীন, জাপান, বিভিন্ন জায়গায় অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, মারাঠা, এদের অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে যারা বিশেষ করে বাংলা গান তো বটেই, নজরুলের গানকেও তারা এত পছন্দ করেন। সেটা আমার অকল্পনীয় ব্যাপার, আমার চোখের সামনে সেটা দেখা, এবং আমি কথা বলেছি, ভাব বিনিময় করেছি, জানি। তারপরে আপনারা সবাই দেখেছেন যে আফ্রিকার মানুষরা কিভাবে আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইলো, বাচ্চারা বড়রা মিলে। এই যে তাদের বাংলা বলার একটা প্রবণতা, বাংলা শেখার একটা ইচ্ছা, এটা কিন্তু আমাদেরকেই উদ্বুদ্ধ করে, আমি বিশ্বাস করি। আমার সাইড থেকে আমি বলবো যে মিডিয়া, আমি একটু আগেই বলেছি, একটা মিডিয়া আসলে একটা জানালা, একটা উইন্ডো, যে উইন্ডোর মাধ্যমে আমরা বহির্বিশ্বকে দেখতে পাবো বাংলাদেশ থেকে, এবং বহির্বিশ্বের মানুষরাও বাংলাদেশকে দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে মিডিয়ার আসলে অনেক গুরু দায়িত্ব, যে তারা দেশের ব্র্যান্ডিং এর জন্য অনেক কিছু করতে পারেন যদি তারা চান। তো যদি খুব সুন্দর করে বাংলাদেশকে উপস্থাপন করা যায় দেশের বাইরে, তাহলে বাংলাদেশের ব্র্যান্ডিং হবে খুব সুন্দর। খুব ভালো লেগেছে। আমি আসলে আজকে এসেছি, এটিভি ইউএস এর প্রেস রিলিজ হচ্ছে, বাংলাদেশে ঢাকায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাদেরকে অভিনন্দন জানাতে, শুভকামনা জানাতে। এবং এটিভি ইউএস এর সাথে যুক্ত আছেন আমাদের সকলেরই খুব কাছের এবং প্রিয় সহকর্মী তানভীর তারেক। আমি সহকর্মী বলবো কারণ আমি সবসময় মনে করি, বিশ্বাস করি, শিল্পী এবং সাংবাদিকদের সম্পর্কটা মূলত সহকর্মীর সম্পর্ক, মানে আমরা একই ক্ষেত্রে কাজ করি। তো তানভীর ভাইয়ের আমন্ত্রণে আসা, এটিভি ইউএস এর জন্য শুভকামনা, অভিনন্দন। তাদের যাত্রা অনেক অনেক শুভ কাজের সাথে তাদের এই যাত্রা অব্যাহত থাকুক। এটা আমরা সারা ওয়ার্ল্ড থেকে প্রথমে আমরা শেফদেরকে আমন্ত্রণ জানাবো, তাদের কাছ থেকে আমরা তাদের কাজের বিবরণ, তাদের ডিটেলস আমরা নিব। আমাদের জুরি বোর্ড থাকবেন, স্পন্সর আমাদের পাশে রয়েছেন। আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের স্পন্সরগণ, আমাদের বিচারকগণ এবং সমর্থক যারা আমাদের পাশে এই প্রোগ্রামটিকে সফল করার জন্য আমাদের পাশে রয়েছেন। সঙ্গীতের কথা আমি শুনলাম, যেহেতু সঙ্গীতের মানুষ এবং সঙ্গীতের সাথে আমি রিলেটেড আছি, সেহেতু একটা মিউজিক যে একটা কম্পিটিশন হতে যাচ্ছে, এই জন্য অনেক অনেক সাধুবাদ। কারণ আমাদের দেশে বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি খুব একটা যে ভালো অবস্থায় আছি আমরা, সেটা বলার কোনো সুযোগ নেই। তো এই ধরনের প্রোগ্রাম নিশ্চয়ই আমাদের পরিবেশটাকে আরো সুন্দর করবে এবং নতুন নতুন যারা শিল্পী আছে তাদেরকে ইন্সপায়ার করবে। শুরু হওয়ার আগ থেকেই এশা রহমান আর আকাশ রহমান দুজনকে আমি আসলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবেই চিনতাম, পরিচয়টা ওভাবেই। কিন্তু টেলিভিশন যখন ওনারা শুরু করলেন, তখন আমার কাছে মনে হলো যে বাংলা সংস্কৃতি বা বাংলা, আমরা যারা বাইরে থাকি, এটাকে আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা, এটা কিন্তু ইটস নট অল অ্যাবাউট মেকিং মানি, ইটস জাস্ট অফ দেয়ার লাভ। তারা শুধু এটা করেনি হচ্ছে এই যে আমরা একটা বড় একটা অ্যাসোসিয়েশন, যে আর্টিস্ট আছে, সিঙ্গার আছেন, পারফর্মার আছেন, তাদের সবাইকে একটা সুতায় মালা হিসেবে গেঁথে রাখার জন্য তাদের যে প্রচেষ্টা, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি।